নেই, তাই ইরান শেষ, এমনটাই ভেবেছিল পুরো বিশ্ব। কিন্তু একই খামেনিকে হারিয়ে যেন আরও ভয়ঙ্কর, আরও দুর্বার হয়ে উঠেছে ইরান। সামনে যা পড়ছে তাকেই একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইরানের রহস্যময় সব মিসাইল। ইসরায়েলের ঘরে ঢুকে তাদের দম্ভ চূর্ণ করে দিচ্ছে তেহরান। মারা পড়ছে অজস্র ইসরায়েলি সেনা, প্রাণ হারাচ্ছে স্বয়ং আমেরিকার সৈন্যরাও। পুরো বিশ্ব আজ দেখছে এক নতুন ইরানকে, যে ইরানকে এর আগে কোনোদিন কেউ কল্পনাও করতে পারেনি। ইসরায়েল এবং আমেরিকার সকল হিসাব নিকাশ পাল্টে দিয়ে মধ্যপ্রাচ্যের বুকে জন্ম নিয়েছে এক মহাপ্রলয়। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব খামেনির মৃত্যুর পর কিভাবে ইরান এক আগ্নেয়গিরিতে পরিণত হলো এবং কেন এই যুদ্ধে আমেরিকার মতো পরাশক্তিও আজ কোণঠাসা। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো এক ঝড়ের কেন্দ্রবিন্দুতে এখন ইরান। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল এতদিন ধরে যে স্বপ্ন দেখছিল তা আজ তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তাদের ধারণা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির ইসলামী প্রজাতন্ত্র তাসের ঘরের মতো ভেঙে পড়বে, নেতৃত্বহীন ইরান হয়ে পড়বে দুর্বল এবং দিকভ্রান্ত। কিন্তু তাদের সেই ধারণা যে কতটা ভুল ছিল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তেল আবিব থেকে ওয়াশিংটন। খামেনির মৃত্যু ইরানকে দুর্বল তো করেইনি, বরং এটি যেন এক ঘুমন্ত দানবকে জাগিয়ে দিয়েছে। যে আগ্নেয়গিরি এতদিন শান্ত ছিল তা আজ অগ্নুৎপাত শুরু করেছে, আর সেই তপ্ত লাভায় পুড়ে ছারখার হচ্ছে শত্রুদের সব অহংকার। ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এবং বাজিস বাহিনী শক্তিতে পরিণত করেছে। তারা এমন এক মরণপণ প্রতিশোধ ব্যবস্থা গড়ে তুলেছে যা দেখে থমকে গেছে পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বা ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো হয়তো খোনাক্ষরেও টের পায়নি যে আইআরজিসি এবং বাসিজ বাহিনীর শেকড় কতটা গভীরে। তাদের আদর্শিক দৃঢ়তা এবং সামরিক সক্ষমতা বোঝার ক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েল যে মারাত্মক ভুল করেছে তার মাসুল এখন তাদের দিতে হচ্ছে রণাঙ্গনে। সারি সারি কফিন আর ধ্বংসস্তূপের বিনিময়ে এই ভুলের প্রায়শ্চিত্ত করছে তারা। ঘটনার মোড় ঘুরে যায় গত 28শে ফেব্রুয়ারি। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালায়। তারা ভেবেছিল এই হামলাই হবে ইরানের কফিনে শেষ পেরেক। তেহরানের আকাশে যখন একের পর এক বিস্ফোরণের শব্দে কম্পন ধরছিল তখন ইসরায়েলি যুদ্ধবাজ নেতারা উল্লাসে মেতেছিলেন। তারা ভেবেছিলেন খেলা শেষ, কিন্তু তাদের সেই উল্লাস খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি, বরং তা পরিণত হয়েছে এক মর্মান্তিক বিলাপে। কারণ ইরান শুধু এই দিনটির অপেক্ষাতেই ছিল। তারা জানতো শত্রু আসবে, আর সেই শত্রুকে নিজেদের আকাশ সীমায় পেয়ে তেহরান এমন এক পাল্টা আক্রমণের রূপরেখা সাজায় যা ইসরায়েলের জন্য ডেকে এনেছে জীবন্ত জাহান্নাম। ইসরায়েলের বহু চর্চিত এবং গর্বের প্রতীক আয়রন ডোম, বিশ্বের অন্যতম সেরা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো খেলনা বানিয়ে ছেড়েছে ইরান। বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। আর এর মধ্যে সবচেয়ে বেশি ত্রাস সৃষ্টি করেছে ইরানের রহস্যময় এবং তীব্র গতিসম্পন্ন সিজ্জিল মিসাইল। এই মিসাইলগুলোর আঘাত এতটাই নিখুঁত যে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ইসরায়েলের একেবারে শোবার ঘরে ঢুকে এমন নিখুঁত এবং প্রাণঘাতী হামলা এর আগে কোনো দেশ করতে পারেনি। দর্শক, এই উত্তেজনাকর পরিস্থিতির আরও গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন সব রোমাঞ্চকর ও বিশ্লেষণধর্মী ভিডিও আরও দেখতে চান, তবে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন আবার মূল আলোচনায় ফেরা যাক। ইসরায়েলের শহরগুলোতে এখন কেবলই সাইরেনের শব্দ আর মানুষের আর্তনাদ। প্রতিটি মিসাইল যেন খামেনির রক্তের বদলা নিতে ছুটে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে ইসরায়েলের সামরিক দম্ভ। কিন্তু শুধু ইসরায়েল নয়, এই যুদ্ধে চরম মূল্য দিতে হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাকেও। আমেরিকার সেন্টকম বা সেন্ট্রাল কমান্ড তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের এই ভয়ঙ্কর সামরিক অভিযানে ইতিমধ্যে অন্তত 3 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও কম নয়। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জন্য এটি এক বিশাল ধাক্কা এবং চরম অপমানের বিষয়। যারা ভেবেছিল দূর থেকে হামলা চালিয়ে তারা পার পেয়ে যাবে, তাদের জন্য এই মার্কিন সেনাদের মৃত্যু একটি সুস্পষ্ট বার্তা। ইরান এখন আর ফাঁকা বুলিয়ে আওড়ায় না, তারা সরাসরি আঘাত করতে জানে এবং সেই আঘাত কতটা প্রাণঘাতী হতে পারে তা আজ বিশ্ব নিজের চোখে দেখছে।
ট্রাম্প প্রশাসনের যাবতীয় হিসাব নিকাশ পুরোপুরি উল্টে গেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনোভাবেই নিরাপদ নয়। সেখানে অবস্থানরত প্রতিটি মুহূর্ত কাটছে চরম আতঙ্কে এবং মৃত্যুর ভয়। নতুন এই ইরান এখন আর প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা হয়ে উঠেছে চরম আক্রমণাত্মক। তারা বুঝিয়ে দিচ্ছে মার্কিন সামরিক বাহিনীর শক্তিমত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করার সাহস ও সামর্থ্য তাদের আছে। রণাঙ্গনের এই মারমার কাটকাট পরিস্থিতির পাশাপাশি ইরান শুরু করেছে এক ভয়াবহ স্নায়বিক এবং অর্থনৈতিক যুদ্ধ, যা পুরো পশ্চিমা বিশ্বকে খাদের কিনারে দাঁড় করিয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর রুট এখন পুরোপুরি ইরানের কবজায় আছে। আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তারা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে তাদের বিধ্বংসী সক্ষমতা। এর ফলে জ্বালানি তেলের বাজার ইতিমধ্যেই চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। প্রতিদিন যে রুট দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক বিশাল অংশ পারাপার হয়, সে রুট এখন ইরানের কড়া এবং রক্তচক্ষুর নজরদারিতে। কয়েকটি জাহাজকে তারা ঠেকিয়েও দিয়েছে। ইরানের এই নীরব অথচ চরম ধ্বংসাত্মক অর্থনৈতিক অস্ত্র পশ্চিমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের এই আগ্রাসী এবং অপ্রতিরোধ্য রূপের সামনে এখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে মার্কিন ইসরায়েল জোট। আন্তর্জাতিক গণমাধ্যমে লাইভ ট্র্যাকার এবং যুদ্ধক্ষেত্রের রিপোর্ট অনুযায়ী উভয় পক্ষের হামলায় নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে, কিন্তু মান সম্মানটা বেশি যাচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। কারণ ইরান এখন এক অস্তিত্ব রক্ষার যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যেখানে তাদের হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে শত্রুর চূড়ান্ত বিনাশ। বাসিজ বাহিনীর লাখ লাখ স্বেচ্ছাসেবী সদস্য এবং আইআরজিসির দুর্ধর্ষ কমান্ডাররা এখন একযোগে ময়দানে নেমেছেন। তাদের চোখে মৃত্যুর বিন্দুমাত্র ভয় নেই, আছে শুধু প্রতিশোধের দাউ দাউ করে জ্বলা আগুন। পশ্চিমা বিশ্লেষকরা, যারা এতদিন বড় গলায় বলতেন খামেনির অবর্তমানে ইরান টুকরো টুকরো হয়ে যাবে, গৃহযুদ্ধে লিপ্ত হবে, তারা এখন বোকা বনে গেছেন। তারা অবাক বিস্ময়ে দেখছে কিভাবে পুরো দেশ এক সুতোয় গাঁথা হয়ে গেছে। নিজেদের ভেতরের সব বিভেদ ভুলে শত্রুর উপর একযোগে ঝাঁপিয়ে পড়ছে ইরানিরা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলা জবাব দেয়া হচ্ছে বহুগুণ শক্তিতে, যা তেল আবিব বা ওয়াশিংটন কল্পনাও করতে পারেনি। এই রক্তক্ষয়ী সংঘাত শুধু একটি সাধারণ আঞ্চলিক যুদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেওয়ার এক চূড়ান্ত টার্নিং পয়েন্ট। ইসরায়েল এতদিন যে সামরিক শ্রেষ্ঠত্ব এবং প্রযুক্তির অহংকার করত, ইরানের টানা এবং বিরামহীন মিসাইল হামলায় সেই অহংকার আজ ধুলোয় লুটিয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও আজ নিজেদের সেনাদের কফিন গুনতে বাধ্য হচ্ছে। খামেনিবিহীন ইরান কোনো নেতৃত্ব শূন্য বা দুর্বল রাষ্ট্র নয়, উল্টো তা যেন শিকল ছিঁড়ে বেরিয়ে আসা এক মুক্ত লাগামহীন সিংহ, যাকে থামানোর কোনো মন্ত্র হয়তো পশ্চিমাদের জানা নেই। বিশ্ব রাজনীতি, কূটনীতি এবং সমরনীতি সমস্ত প্রচলিত ছক উল্টে দিয়ে ইরান এক নতুন ইতিহাস রচনা করছে। তারা প্রমাণ করছে তারা চাইলেই যে কোনো মুহূর্তে শত্রুর ঘরে ঢুকে এমন ধ্বংসলীলা চালাতে পারে যা আগামী শত শত বছর ইতিহাসে লেখা থাকবে। এখন একটাই জল্পনা, ইরানের এই নতুন বিধ্বংসী এবং ভয়ঙ্কর শক্তির তাণ্ডব ঠিক কোথায় গিয়ে থামবে। ইসরায়েল কি পারবে নিজেদের তৈরি করা এই জাহান্নাম থেকে নিজেদের বাঁচাতে, নাকি খামেনি রক্তের বদলা নিতে গিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে এক নতুন ধ্বংসস্তূপের উপর দাঁড় করাবে ইরান? মধ্যপ্রাচ্যের সব বাঘা বাঘা রাষ্ট্রে মিসাইল মেরে পুরো অঞ্চল কাঁপন ধরিয়ে দিয়েছে তারা। বিশ্ব এখন এমন এক ইরানকে দেখছে যে ইরান আপোষহীন, অপ্রতিরোধ্য এবং চরম বিধ্বংসী। যুদ্ধের ফলাফল যাই হোক, ইরান প্রমাণ করে দিয়েছে তারা আর দাবিয়ে রাখার মতো জাতি নয়। আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যের গভীরতা আপনাকে ভাবিয়ে তোলে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। রাজনীতির এমন সব জটিল সমীকরণের সহজ বিশ্লেষণ পেতে গল্প নিউজ দিয়ে চোখ রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।